নমস্কার বন্ধুরা, এই জেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো শুক্তো রেসিপি। এই গরমে এই শুক্তো রেসিপিটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর একটা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেক বাড়ির মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সজনের ডাঁটা, বরবটি, কাঁচকলা, উচ্ছে, বেগুন। এই সবজিগুলোকে কেটে নেব। এই পর্যায়ে শুক্তো যে সবজিগুলো লাগবে সেগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে উচ্ছেকে কেটে ধুয়ে রেখেছি, কয়েকটা আলুকে কেটে ধুয়ে রেখেছি, আর বরবটিগুলোকেও কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে কাঁচকলাগুলোকে এইভাবে কেটে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। আর এখানে সজনের ডাঁটাগুলোকেও কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই পর্যায়ে শুক্তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো। আর এখানে যেহেতু কাঁচকলাগুলোকে আমি জলের মধ্যে রেখে দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, তাতে কিন্তু কলার যে আঠাটা সেটা কিন্তু কেটে যাবে। দেখুন বন্ধুরা, হলুদ দেওয়াতে জলটা কেমন হয়ে গেছে। এবার এই জলটা কিন্তু ফেলে দেব আর কলাগুলোকে আরেকবার ধুয়ে নেব। আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলোকে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। এরপর কাঁচকলাগুলোকেও ভেজে নেব। কাঁচকলাগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর যেহেতু আলু ভাজার জন্য আগে থেকেই নুন দিয়েছিলাম, সেই জন্য এখন আর নুন ব্যবহার করছি না, শুধু হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু কাঁচকলাগুলোকে ভেজে তুলে নেব। শুক্তো বানানোর জন্য যে যে মশলাগুলো প্রয়োজন তার জন্য আমি এখানে শিলনোড়ায় মশলাগুলোকে বেটে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি রাঁধুনি, তারপর নিয়ে নিচ্ছি গোটা জিরে, কালো সর্ষে আর আদা একসঙ্গে বেটে নেব। এই পর্যায়ে কাঁচকলাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। কাঁচকলাগুলোকে কিন্তু আমি তুলে রেখেছি। এবার কেটে ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দেব। দিয়ে বরবটিগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব। বরবটিটাকে ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিয়ে বরবটিগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে বরবটিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে সজনের ডাঁটাগুলোকেও ভেজে নেব। এই পর্যায়ে সজনের ডাঁটাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এখানে আগে থেকে আমি রাঙালু অর্থাৎ মিষ্টি আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটাও কিন্তু এবার ভেজে নেব। এই পর্যায়ে মিষ্টি আলুটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। তারপর কেটে ধুয়ে রাখা উচ্ছেটাও ভেজে নেব। যত সময় না উচ্ছেগুলো সিদ্ধ হবে তত সময় কিন্তু উচ্ছেগুলোকে আমার ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু উচ্ছেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। সবশেষে বড়িগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু বড়ির গায়ে একটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে বুঝতে হবে বড়িটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নেব। তারপর এখানে কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু বেগুনটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ভেজে নেওয়াও হয়ে গেছে। আমি এবার বেগুনগুলোকে তুলে নেব। শুক্তোটা রান্না করার জন্য আমি এখানে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা দেওয়ার পর শিলনোড়ায় যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু কিছু সময় ধরে অবশ্যই কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, কলা আর বরবটি। বাকি সবজিগুলো আমি পরে দেব। সবজিগুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনের ডাঁটা আর বেগুন। মশলার সঙ্গে সমস্ত সবজিগুলোকে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। শুক্তোটা ফুটে উঠলে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে। সমস্ত কিছু প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা উচ্ছেগুলোকে। যেহেতু আগে থেকেই ভাজার সময় কিন্তু উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছিলো, সেই জন্যে এই পর্যায়ে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সমস্ত কিছুই কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু খুব গরম, এই গরমে কিন্তু আমি আর ঘি ব্যবহার করছি না। এবার নামিয়ে নেব। এই পর্যায়ে শুক্তোর রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই গরমের সময়ে এই শুক্তোর রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে, তাই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমার এই শুক্তোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।